নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বাস্তুর ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো রান্নাঘর। রান্নাঘরে বেশ কিছু জিনিস আছে যেগুলো রাখা একেবারেই ঠিক নয়। তো সেই জিনিসগুলো কি, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, কোনো বাড়ি বা ফ্ল্যাটের রান্নাঘর অত্যন্ত পবিত্র জায়গা। তার কারণ সেই রান্নাঘরেই কিন্তু চাল থেকে ভাত তৈরি হয়, অর্থাৎ অন্ন তৈরি হয়, এবং সেই অন্ন খেয়েই মানুষ কিন্তু নতুন উদ্যমে কিন্তু নিজের কাজে লেগে পড়ে, নিজে পরিশ্রম করে এবং চেষ্টা করে প্রত্যেক দিন নিজেকে প্রোগ্রেস করার। তো আসুন জেনে নেওয়া যাক যে রান্নাঘরে কী কী জিনিস রাখা উচিত নয়। প্রথমেই যেটা বলবো সেটা হলো, রান্নাঘরে রান্না করার পরে কিন্তু যদি সবজির খোসা যদি পড়ে থাকে, সেটা কিন্তু পরিষ্কার করে কোনো নোংরার বালতি বা কোথাও বা ভ্যাটের বালতি যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু রেখে দেবেন। এটা দেখবেন যাতে সারা রাত যাতে সেই খোসাটা না পড়ে থাকে। প্রথমত কিন্তু এটা কিন্তু চেষ্টা করবেন রান্নাঘরটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তাহলে কিন্তু মা অন্নপূর্ণা কিন্তু খুবই সন্তুষ্ট হয়। 2 নম্বর, রান্নাঘর কিন্তু অগ্নিকোণে হওয়া উচিত। অগ্নিকোণ কিন্তু রান্নাঘরের ক্ষেত্রে একটি যথার্থ দিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিককে বলা হয় অগ্নিকোণ। এই অগ্নিকোণেই কিন্তু রান্নাঘর হওয়া উচিত। ঈশান কোণে চেষ্টা করবেন যাতে রান্নাঘর যাতে না থাকে, সেটা কিন্তু বিশেষ শুভ নয়। বিশেষ শুভ হলো অগ্নিকোণেই রান্নাঘর থাকা। 3 নম্বর যে বিষয়টা সেটা বলবো, রান্নাঘরে যদি কোনো ফাটা কাপ থাকে বা ফাটা প্লেট থাকে, চেষ্টা করবেন সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেই রান্নাঘর থেকে সরিয়ে ফেলার। তার কারণ এই ফাটা কাপ বা ফাটা প্লেট কিন্তু রান্নাঘরের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। 4 নম্বর হলো, ঝাঁটা কিন্তু কখনোই কিন্তু রান্নাঘরে কিন্তু রাখবেন না। সে কারণ সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জির সৃষ্টি হতে পারে। 5 নম্বর যে বিষয়টা সেটা বলবো, আপনার যেখানে গ্যাসের ওভেন আছে, চেষ্টা করবেন তার কাছাকাছি যাতে বেসিন না থাকে, যাতে একটু দূরে থাকে বেসিন। এরপর 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো, আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু মনে কিন্তু কোনো সময় নেগেটিভ চিন্তা আনবেন না। সব পজিটিভ চিন্তা যদি আনেন, তাহলে দেখবেন রান্নাটাও ভালো হবে এবং সেটা কিন্তু আপনার পক্ষেও কিন্তু বিশেষ শুভ হবে। অর্থাৎ রান্না করতে করতে কখনো নেগেটিভ চিন্তা আনবেন না। এরপর 7 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো, আপনারা রান্নাঘরে এঁঠো বাসনপত্র চেষ্টা করবেন ওই দিনের ভেতরেই পরিষ্কার করার, যদি সম্ভব হয়। অর্থাৎ সারা রাত এঁঠো বাসনপত্র রেখে দিলেন, পরের দিন যে কাজের লোকটা এলো সে এসে পরিষ্কার করে দিল, তার মানে কি এঁঠো বাসনপত্র সারা রাত কিন্তু সেই রান্নাঘরে কিন্তু পড়ে রইল। চেষ্টা করবেন এঁঠো বাসনপত্র যদি সম্ভব হয় তাহলে কিন্তু সেই দিনের ভেতরে, অর্থাৎ রাত্রিবেলায় ঘুমানোর আগে সেগুলো পরিষ্কার করে রাখার। তো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, তাহলে কিন্তু মা অন্নপূর্ণাও কিন্তু খুশি হবেন এবং রান্নাঘর থেকে আপনি কিন্তু অনেক পজিটিভ এনার্জি পাবেন। ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।